একটা জিনিস মাথা থেকে বের করে দিতে হবে, তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। এটা মাথা থেকে বের করে দিতে হবে। বিজেপির শাসনে আমরা কাউকে তোষণ করব না, কেউ বঞ্চিত হবেন না। সেই জন্যই আমি ছুটে এসেছি। ভোটে জিতেছি। মুসলিম মহল্লায় গিয়ে মহিলাদের আশ্বাস দিচ্ছেন বিজেপির সদ্য নির্বাচিত বিধায়ক, কে জানেন? জগন্নাথ চ্যাটার্জি, যিনি সিউড়ি থেকে জয়লাভ করেছেন। তিনি মুসলিম মহল্লায় গিয়ে বলছেন তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে। বিজেপির রাজ্য নেতৃত্ব প্রথম দিনই বলে দিয়েছে বাংলায় কোনো অশান্তি করা যাবে না। রং না দেখে পুলিশকে অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপরও রাজ্যের দিকে দিকে বিরোধী তৃণমূলের পার্টি অফিস দখল, ভাঙচুরের মতো ঘটনা প্রকাশ্যে আসছে। রাজ্যে হিংসা রুখতে রাস্তায় বিজেপির ভাবী বিধায়ক জগন্নাথ চ্যাটার্জি দলের কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন। জগন্নাথ চ্যাটার্জি সিউড়ি বিধানসভার এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানকার মহিলারা তাকে ঘিরে বেশ কিছু তাদের প্রশ্ন করেন, তাদের কিছু অভিযোগ জানান। সেই সময় তিনি মহিলাদের বলেন যে একটা জিনিস মন থেকে বের করতে হবে, তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। এটা মাথা থেকে বের করে দিতে হবে। বিজেপির শাসনে আমরা কাউকে তোষণ করব না। আমাদের মডেল সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবেন না। সেই জন্যই আমি ছুটে এসেছি। ওসি সাহেব যদি আর কোনো রকম ঘটনা ঘটে, যেই হোক অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবেন, বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় নেই। হ্যাঁ, ঠিক, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। আবার মাথাটা শুধু কাজ করছে তৃণমূল এখনো ক্ষমতায় আছে। তৃণমূল আর ক্ষমতায় নেই। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই। বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। দিদি ভাই, তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে। সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন। 5 বছর পুলিশ আছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে। শুনলেন তো, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পুরো অ্যাকশন মোডে নেমে পড়েছেন। ভোট পরবর্তী যে সন্ত্রাস বা হিংসার ঘটনা বা অশান্তির ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, সিউড়ির এই মুসলিম মহল্লায় যে সেখানেও এই হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, সেই বিষয়ে তিনি সেখানে ছুটে যান এবং সেখানের মুসলিম জনতাকে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। সিউড়ি পুরসভায় বিজেপি পতাকা লাগানোর খবর পেতেই সেখানে দৌড়ে যান জগন্নাথ চ্যাটার্জি। সেখানে যেতেই তিনি দলীয় কর্মীদের ধমক দিয়ে বলেন, এখানে কেউ দাঁড়াবে না, আমরা তৃণমূল কংগ্রেস নই, প্রত্যেকে নিজের বাড়ি চলে যাও। কে এখানে তোমাদের আসতে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব অ্যারেস্ট করবেন যাতে আগামী 5 বছর বেরোতে না পারে। এইরকম একটি ভিডিও জগন্নাথ চট্টোপাধ্যায়ের ভাইরাল হয়েছে। তো সেই ভিডিওটাও আপনাদের দেখাবো, দেখুন কিভাবে সামলাচ্ছেন পরিস্থিতি। সবাই বাড়ি চলে যাবো, প্রত্যেকে বাড়ি চলে যাবো, এখানে কেউ দাঁড়াবো না। আমরা তৃণমূল কংগ্রেস না, এখানে কেউ দাঁড়াবো না। আমরা প্রত্যেকে নিজের বাড়ি চলে যাবো। কি জন্য এসছে এখানে? আমরা কে বলেছে আসতে? কে নির্দেশ দিয়েছে? 5 মিনিটের মধ্যে এখান থেকে সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না, কেউ যেন না থাকে। আর যদি কেউ থাকে, আইসি সাহেব আপনাকে আমি বললাম অ্যারেস্ট করার জন্য
5 বছর তো নানা বিধায়কের পুলিশ জিজ্ঞেস করছে। কেউ যদি এরপর আসে সেইভাবে আপনি দেখলেন তো দলীয় কর্মীদের কিভাবে বাড়ি যাওয়ার জন্য তিনি রীতিমতো ধমকের সুরে বলছেন, এবং যাতে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে, বিজেপি কর্মী সমর্থকরা যাতে অতি উৎসাহী হয়ে এই ধরনের কোনো ঘটনা না ঘটায়, সেই কারণেই বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তিনি এই ব্যবস্থা করার চেষ্টা করছেন বা ম্যানেজ করার চেষ্টা করছেন। তো এই সিউড়ি পুরসভা এলাকায় এই ঘটনার বিষয়ে বলতে গিয়ে জগন্নাথ চ্যাটার্জি সাংবাদিকদের কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। গতকাল থেকে আমার তো ব্যক্তিগতভাবে ফোন বন্ধই হচ্ছে না। একটা ফোন ধরতে গেলে আর একটা ফোন চলে আসছে মাঝপথে। আমি কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। অজস্র মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাদের ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে জবাব দিতে পারছি না, তার কারণ সেই সুযোগই তৈরি হচ্ছে। আমরা কৃতজ্ঞ আপনাদের জন্য, কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় জেলাতে একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ হঠাৎ করে গত রাত থেকে কিছু নতুন বিজেপি তৈরি হয়েছে। কিছু দুষ্কৃতী তারা হঠাৎ করে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে, খবর আমাদের কাছে আসছে। একজনও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এ ধরনের কাজ করছে না, কিন্তু যে দুষ্কৃতীরা এই কাজ করছে তাদের কিন্তু আমরা ছেড়ে দেবো না। ইতিমধ্যেই আমার পুলিশ প্রশাসনের সঙ্গে, জেলা শাসকের সঙ্গে, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে কড়া পদক্ষেপ নিন। এমন জেল দিন যেন আগামী 5 বছর, এই আনন্দ কোষের আগামী 5 বছর যেন জেল থেকে বেরোতে না পারে। এবং ব্যক্তিগতভাবে আমি আজকে বিভিন্ন জায়গায়, ব্যক্তিগতভাবে আমি এখন থেকে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি। আমাদের কোনো কার্যকর্তা যেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ না করে। যারা হঠাৎ করে নতুন বিজেপি হয়েছে, সেই নতুন বিজেপিদের জন্য ব্যবস্থা যা নেওয়ার প্রশাসন নেবে, সেই ভূতেদের বিরুদ্ধে প্রশাসন যা নেওয়ার ব্যবস্থা নেবে। আমরা বলেছিলাম 21-এর হিংসার পর আপনাদের ব্যথার আছে যে হিংসা মুক্ত রাজনীতি, ভয় মুক্ত পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করব। প্রধানমন্ত্রীজি বলেছেন মহা জঙ্গল রাজ আমরা শেষ করব। আজ মহা জঙ্গল রাজ আপনাদের আশীর্বাদে শেষ হয়েছে। তাই কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না, কোনোভাবে শান্তি বিঘ্নিত করা যাবে না। যদি শান্তি বিঘ্নিত হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার আসছে, সেই সরকার কল্পনাতীত ব্যবস্থা নেবে, এটা যেন আপনারা মাথায় রাখবেন। সেজন্য প্রত্যেকের কাছে আবার হাত জোর করে আমি অনুরোধ করছি, প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, কোনোভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য সময় দিন, সুযোগ দিন। যারা আমাদের উপর অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। আমি প্রচারে বলেছিলাম যে অপরাধ এবং অপরাধীর গুণ বিচার করে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আমরা দেব, কিন্তু সেই সুযোগ তো সরকারকে দেবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই অনুরোধ আপনাদের করছি। আজকের মধ্যে, এই মুহূর্ত থেকে কোনো জায়গায় আর সে তৃণমূলের যেই হোক, অন্য কেউ হোক, আপনাদের উপর অত্যাচার করলে পরেও তাদেরকে ক্ষমা করে দিন। তাদের উপর, তাদের গায়ে যেন আঁচড় না পড়ে। ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে দিতে হবে, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা থেকে, আমরা চোরামূল না, আমরা তোলামূল না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।